হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। তো আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে চাপা শুটকি ভর্তা। আর সেটার জন্য প্রথমেই আমার লাগবে চাপা শুটকি। আর চাপা শুটকিটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেন তারপরে হচ্ছে কড়াইতে দিয়ে দিচ্ছি। আর চাপা শুটকি খুব বেশি একটা ফ্রাই করতে হয় না, কারণ এটা অল্পতেই সিদ্ধ হয়ে যায় আর চুলায়ও বেশিক্ষণ রাখতে হয় না। তো আজকে ভর্তাটা করব হচ্ছে একদম লাল করে, মানে লাল মরিচ আর রসুন দিয়ে যে ভর্তাটা তৈরি করে চাপা শুটকি, সেই ভর্তাটা তৈরি করব। আর একদম পাটায় বেটে ভর্তাটা তৈরি করব। এই তো এখন মাছগুলো এক পিঠ হয়ে গেছে, আমি দেন অপর পিঠটা একটু হওয়ার জন্য উল্টিয়ে দিচ্ছি মাছগুলা। আর এই মাছগুলো খুব সহজে উল্টানো যায় না, কারণ হচ্ছে অনেক নরম হয়ে যায়। এমনিতেই মাছটা নরম থাকে, আরও তাপে আরও তাড়াতাড়ি নরম হয়ে যায়। যাই হোক, আমি আস্তে আস্তে ট্রাই করতেছিলাম, বাট হচ্ছিল না, সবগুলো মাছই ভেঙে যাচ্ছিল। তো তারপরে আমি এভাবেই ভেজে ফেলছি আর কি। তো ভালো করে ভেজে নিছি মাছটা। যেহেতু আমি তকির বাবার অফিসেও একটু দিয়ে দিব, এই জন্য একটু বেশি করে তৈরি করছি। দেন তারপরে হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে এটা কড়াই থেকে নামিয়ে নিব। নেওয়ার পরে যেটা করেছি এখানে হচ্ছে মরিচ ভেজে নিয়েছি শুকনা খোলায়, আর এদিকে হচ্ছে রসুনও দেন একইভাবে শুকনা খোলায় ভেজে নিয়েছি। আর এই পাশে কিছু পেঁয়াজ কুচি ছিল, সেটাও শুকনা খোলায় ভেজে নিয়েছি, তেল ছাড়া আর কি। তো এখন বেশি করে মরিচ দিয়ে দিব। আর মরিচটা তো আগে আমি ভেজে রেখে দিয়েছিলাম, তো মরিচের বোঁটাগুলো ফেলে নিচ্ছি। এই তো মরিচের বোঁটাগুলো ফালানো হয়ে গেছে, আর এখন আমি এগুলো খুবই সুন্দর করে বেটে নিব। মরিচগুলো একদম যে মিহি করতে হবে তার কোনো মানে নেই, যতটুকু সম্ভব আর কি আমি মিহি করব। আর এদিকে ভালো করে একটু বেটে নিচ্ছি এটা। আর মরিচগুলো কিন্তু ভাজার পরে একটু ঠান্ডা হওয়ার পরে আর কি বাটলে ভালো হয়, মুচমুচেটা থাকে। আর এদিকে একটু লবণও দিয়ে দিলাম, দেওয়ার পরে আরও কিছু মরিচ দিয়ে দিচ্ছিলাম। আর এখানে মরিচগুলো একটু ভেঙেও দিচ্ছি, যাতে করে আমার বাটতে সুবিধা হয় আর কি। তো মরিচগুলো বাটার পরে এই যে এরকম হয়েছে, আর এর থেকে বেশি আমি করতে পারি নাই। এখন সবগুলো মরিচ আমি উঠিয়ে নিচ্ছি। আর এদিকে এখন রসুনগুলোও খুবই ভালোভাবে বেটে নিব, যাতে করে রসুনগুলো একদম মানে বাটা যেরকম করে বাটি আমরা ওরকম হয়ে যায়, কারণ পেঁয়াজটা কিন্তু বেশি গলবে না। আর এই যে পেঁয়াজগুলো দেখেন, তো পেঁয়াজগুলো একটু নরমই আছে, এটা আর তো মুচমুচে হবে না যেহেতু তেল ছাড়া। আর এখন রসুনগুলো খুবই ভালোভাবে আমি বেটে নিচ্ছি। আর এটার মধ্যে এখন পেঁয়াজও দিয়ে দিছি, পেঁয়াজও দিয়ে ভালোভাবে খুবই সুন্দর করে বেটে নিচ্ছি, যাতে করে আর কি পেঁয়াজটাও একটু গলে যায়। আর এটা পেঁয়াজটা কিন্তু একদম গলবে না, তো খুব ভালোভাবে আমি এটা বেটে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা খুবই সুন্দর করে বেটে নিয়েছি। নেওয়ার পরে এখন হচ্ছে আমি এই যে শুটকিটা ভেজে রাখছিলাম, সেই শুটকিটা এখন দিয়ে দিচ্ছি। আর শুটকিটা এখন শক্ত হয়ে আছে, মানে ঠান্ডা হয়ে গেছে এই জন্য। তো এখন এটা নিয়ে নিলাম, নিয়ে এখন এটাও খুব সুন্দর করে মিহি করে বেটে নিব, যাতে করে কাটা না থাকে, নইলে খাওয়ার সময় আর কি গলায় লাগবে।
তো বাটতে গেলে একটু কষ্ট হবে, বাট তারপরেও ট্রাই করবেন খুবই সুন্দর করে বাটার, যাতে করে কাটা না থাকে। তো আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি। নেওয়ার পরে এই যে শুটকিটার সাথে এখন হচ্ছে এই যে রসুন আর পেঁয়াজটা বেটে রাখছিলাম সেটা মিক্স করে নিচ্ছি, কারণ শুটকিটা মোটামুটি আর কি হয়ে গেছে। আর এটার মধ্যে এই পর্যায়ে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, মানে যেটা আর কি বেটে রাখছিলাম সাইড করে। তো এখন দেওয়ার পরে একটা চামচের সাহায্যে পাটা থেকে সুন্দর করে উঠিয়ে মিক্স করে নিচ্ছি, কারণ এভাবে বাটলেও হঠাৎ করে যদি কাটা থাকে তাহলে হাতে ফুটে যাবে। তো এই কাজটা খুবই সাবধানে করতে হবে। তো দেন তারপরে আমি আরেকটু মরিচ দিলাম, যেহেতু এটা অনেক ঝাল হবে তো ওই জন্য একটু মরিচটা বেশি দিতে হবে। তো এই তো ভালোভাবে খুবই সুন্দর করে এটা মিক্স করা হয়ে গেছে। আর এখন এটা আমি বেটে নিব আবার। তো আমি দুইবার এরকম করে ভালো করে একটু বেটে নিব, একটু শক্ত করে আর কি বেটে নিব। নেওয়ার পরে দেখেন এটা ভালো করে এখন আবার একটু মিক্স করে নিচ্ছি। আর এটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো এটা এখন আমি উঠিয়ে নিব। আর শুটকিটার কালার দেখে হয়তো বা বোঝা যাচ্ছে এটা দেখতেও যেমন মজা, মানে ইয়ামি হয়েছে, খেতেও তেমনই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আর এখন আমি শুটকিটা খুবই সুন্দর করে চতুর্দিক থেকে মিক্স করে নিচ্ছি পেঁয়াজ, মরিচ আর হচ্ছে রসুনের সাথে। দেন তারপরে এটা আমি এখন উঠিয়ে নিব। আর এই তো খুবই সাবধানে পাটা থেকে আর কি পুরা শুটকি এটা উঠিয়ে নিচ্ছি। তো এখন যেহেতু শীতের মধ্যে গরম গরম ভাত আর শুটকি ভর্তাও খুব মজা, গরম গরম চিতই পিঠা আর শুটকি ভর্তাও অনেক মজা। তো খেয়ে দেখতে পারেন, আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এখন ভালোভাবে এটা মিক্স করে নিয়েছি। নেওয়ার পরে একটু ভাত দিয়ে পাটাটা মুছে রাখলাম। এটা আর কি ছোটোবেলায় দেখতাম, খুবই ভালো লাগতো দেখতে। তো আমিও আজকে তাই করলাম, পাটায় আর কি ভাতগুলা একটু ভালো করে মিক্স করে নিলাম। আর এটা খেতে অনেক মজা হয়। তো ভাতটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, তারপরেও সমস্যা নাই। আর আমার বাসায় বেশিরভাগ সময় শীতে মানে ছুটির দিনগুলোতে এই রান্নাগুলো হয়, কারণ তোকির বাবারও খুব পছন্দ আর আমারও খুব পছন্দ, দুজন মিলিয়ে আর কি খাওয়া যায়। একা একা কিন্তু ভর্তা খেতে ভালো লাগে না। তো যাই হোক, আজকে ভর্তাটা আমি চিতই পিঠা দিয়ে খাবো, তো ওই জন্য চিতই পিঠা আর হচ্ছে এই যে শুটকি ভর্তা। তো এই তো আমরা এখন নাস্তা করে নিব সন্ধ্যা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।